গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। মেয়ে স্কুলে চলে গেছে। আজকে রামনবমী, অনেকে স্কুল ছুটি দিয়েছে, কিন্তু আমাদের মেয়েদের স্কুল ছুটি দেয়নি। তো যাই হোক, আমি সকালবেলা উঠেছি, এই যে দেখছো বিছানা সব ঝাড়ফাড় দেওয়া গোছানো কাজ চলছে, এখনও কিছু করা হয়নি, একটু শুয়েছিলাম। তো যাই হোক, বিছানা টিছানা গুটিয়ে পরে আবার দেখা হচ্ছে। এই ঘরে বিছানাটাও ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এখন একটু ব্রেকফাস্ট করে নেবো হালকা। বিছানাগুলো ঝাড়া হয়েছে, ঘরটা ঝাড়া হয়নি। এখন একটুখানি খেয়ে নেবো। কি খাচ্ছি দেখাচ্ছি। ক্রিম রোল আর একটা বান। প্রচণ্ড গরম, কালকে তো 40 ডিগ্রি ছিল, আজকে জানি না, মনে হয় বেশি হবে। পুরো দেখো রোদ বেরিয়ে আসছে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু প্রেশারের ওষুধ আছে। ব্রেকফাস্টটা করা হয়ে গেলে পরে আবার দেখা হচ্ছে। তো আমার এই যে ঘর ফর মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, দেখো। এরপর আমি করব, স্নান করতে যাব, কারণ এত গরম, পুরো ঘেমে চান হয়ে গেছে। দেখেছো এখান থেকে দিয়ে কী রোদ আসছে, প্রচণ্ড রোদ আসছে এই জানলাটা দিয়ে। তো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত আমি স্নান না করতে পারছি শান্তি পাচ্ছি না। পুরো ভিজে চপচপ হয়ে গেছে, মনে হচ্ছে স্নান করে এসেছি। এত তাপ কি বলবো। তো স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে রান্না করব পমফ্রেট মাছ আর ভাত আর উচ্ছে ভাজা। আর বেশি কিছু করব না, গরমের মধ্যে বেশি কিছু খেতেও ভালো লাগে না। তো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পমফ্রেট মাছ, এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে উচ্ছে, কেটে নেব। আর এখানে আছে টক ডাল, কালকে করেছিলাম। তো এখন উচ্ছে ভাজছি। আর এই যে এখানে পমফ্রেট মাছগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো এই রান্না করে নিলাম। দেখো মুখের অবস্থা, পুরো ঘেমে চান। একটু বারান্দায় আসলাম, এত রোদ দেখো। কালকে তাও সন্ধ্যাবেলা এখানটা বসছিলাম বারান্দায়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর ঘরের ভেতরটা পুরো ঘুমোট গরম। বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছি, এগুলো গুটিয়ে নিই। তো আমি এখন চলে এসেছি নিচের কাকিমার ঘরে। প্রত্যেক দিনই খাওয়ার পরে চলে আসি, কারণ আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি দেয়নি, রামনবমীতে ওদের স্কুল ওপেন আছে। তো আসবে আস্তে আস্তে 4টে সাড়ে 4টে বেজে যায়, 4টের পরেই হয়ে যায়। তো ততক্ষণ ধরে কী করবো একা একা বাড়িতে বসে, তাই আমি চলে আসি কাকিমার সাথে একটু গল্প করতে। কাকিমার এখনও ঘরের কাজ শেষ হয়নি, কাকিমার জামা কাপড় কাছাকাছি করছে। তো আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে তোমাদের দেখিয়েছিলাম উচ্ছে ভাজা, ডাল আর মাছ, এটাই আজকে খেয়েছি। তো এখন একটু এখানে যে বালিশ রাখা আছে কাকিমার ঘরে, তো একটু শুয়ে বিশ্রাম নেব, পরে এবার তোমাদের সাথে দেখা হবে। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর ও স্নান করতে গেছে। এখন আমি ওকে খাওয়াতে বসবো। স্নান করে আসলে প্রচণ্ড গরম, নিচেই বসে আছে। মেয়ের জন্য নিয়েছি মাছ আর ভাত, আর বেশি কিছু খেতে চায় না। তো মেয়ে স্কুল থেকে এসে গেছে, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওর স্কুলের বইপত্র নিয়ে ব্যস্ত, কী কী লেখা কমপ্লিট করতে হবে। আমি কি লিখছি শোনাই? এই এসএসসি কারণ যে কপিটা জমা করেছিলাম ওটা ইন্টার লেখা, আর কম্পিউটার কারণ আগের দিন খাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো মেয়েকে লিখতে দিয়েছি, আমি একটু শুয়ে আছি, প্রচণ্ড গরম। হ্যাঁ, স্কুলে লেখা কমপ্লিট করছে, যেগুলো কমপ্লিট হয়নি। আমি একটু শুয়েছি। কাকিমার ঘরে দেখলে অনেকক্ষণ বসেছিলাম, মেয়ে স্কুল থেকে আসে বলে কাকিমার ঘরে বসে থাকি। তো সেই খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টা হয়ে গেছে। তখন একটু বসেছিলাম, তো কোমরটা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি শুয়ে নিই। তো সেই জন্যই আমি একটু শুয়ে আছি। তারপর মেয়ে লেখা হয়ে যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি এই সন্ধ্যাবেলায় বানিয়েছি লাচ্ছা, সেটা দেখাচ্ছি, দাঁড়ো। এই লাচ্ছা বানিয়েছি। তো মেয়ে এখন খাচ্ছে লাচ্ছা, মনে হয় খেয়ে দেখতো কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। গাজরের হালুয়া লাগছে। লাচ্ছা অনেক কালারের হয়, হলুদ, গোল্ডেন, সাদা। তো এটা এনেছে গোল্ডেন কালারটা, সেই জন্য এটা কোরকম হালুয়ার মতো লাগছে। এটার মধ্যে কাজু বাদাম কিশমিশ দিয়েছি আর একটুখানি গোলাপ জল দিয়েছি, সেই জন্য ভালো লাগছে। এটা
এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার সিমই খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই লাচ্ছাটা খেতে খুব ভালো লাগে। তো এখন মেয়েকে রাতে খাওয়াতে বসেছি, ভাত আর মাছ। ও রয়েছে ওইদিকে, মুখে নিয়ে বসে আছে। এই খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ টাইম হয়ে গেছে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড গরম। তো আজকে এ পর্যন্তই আমার ব্লগটা। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তার সাথে লিখে পাঠাবে ব্লগগুলো কেমন লাগছে। গরমে বেশি কথা বলতেও ভালো লাগে না। এই তাদের খা, রোজ মুখে নিয়ে এরকমভাবে বসে থাকে। কালকেও সকালে স্কুল আছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি না আর আগামী দিনে আর কত গরম পড়বে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। এক হাতে ধরেছি না, পাচ্ছি না ফোনটাকে।